নমস্কার, আমি শিল্পা। সবাইকে জানাই শুভ সকালবেলার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকের এই ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ। তো আমি আজকের বৃহস্পতিবার আজকে দিচ্ছি ব্লগটা, কারণ এডিট করা হয়নি, এদিন একটু সময় পাইনি সেই জন্য। তো বলো তোমরা সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সোমবার বৃষ্টির কারণে রবিবারে বাজারটা করতে পারিনি, আর অন্য একটু সমস্যার জন্য বাজারটা হয়নি রবিবারে। তো আজকে সোমবারে বাজার করে নিয়ে এসেছে সপ্তাহের বাজার। আর এই যে বাজারগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওদিকে পুঁই শাকের একটা সবজি করেছিলাম, ওটা সবজিটা হয়ে গেছে। আর আজকে করবো চিকেন। যেহেতু রবিবারে বৃষ্টি হচ্ছিলো বলে আনতে যেতেই পারিনি বাজারে, তো আজকে সোমবারে একটু কম হচ্ছে, তো সেই ভাগে একটু গেছিলো। তো ছেলে তো চিকেন চাই, তো তাই আজকে রবিবারে সোমবারে করছি। তো তার জন্য এই যে মশলাটা পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে ফোড়ন দিয়ে ভেজে দিয়েছি, দিয়ে তারপর মশলাটা দিয়েছি, আদা রসুন জিরে বাটা সব দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। এটা নতুন কিছু না, এটা যেমন হয় রোজগারের মতো সেরকমই করছি। আর এই যেখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যেন স্কিপ করবে না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে, যদি ভালো লাগে তোমাদের। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানিও আমাকে। তো চলো, এই যে হয়ে গেছে, ওদিকে মশলাটা কষাতে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে মাংসটা ধুয়ে নিতে হবে। তো মাংসটা একটু ধুয়ে নিই। এখানে এই যে মাংসটা নিয়ে এসেছে, একটু ধুয়ে নিই মাংসটা পরিষ্কার করে ধুয়ে তারপরে মাংসটা কষাতে দেবো। আর অনেক কাজ আছে আজকে সারাদিনে, আজ রাতের দিকে একটু কিছু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, তো দেখি। আর কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য কিছু তো করতেই হবে। আর আমাদের যেহেতু বিশ্বকর্মা পুজোতে রান্না থাকে না, তার জন্য আবার রান্না করতে হবে আলাদাভাবে। তো চলো দেখি, এটা করে নিই। মাংসটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর কিছু বাসন আছে, এই বাসনগুলো আমি ততক্ষণে এই রান্নার মাংসটা হতে হতে এদিকটা পরিষ্কার করে এই দিকটা এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দেবো। ছোটাফট করছি সব, যেহেতু বাইরেও একটু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে ভালো লাগে না। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, একদম বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের মন্দিরের সামনে এখানে একদম জল জমে আছে, দেখো কেমন জল জমে আছে, এত বৃষ্টি হচ্ছে। তো 3 দিন ধরে, আজকে 3-4 দিন ধরে বৃষ্টি রয়েই গেছে, বৃষ্টি তো থামছে না। আর বৃষ্টি হলে, বেশি দিন বৃষ্টি হলে ভালো লাগে না। তাই এদিকে মাংসটা হতে হতে ভাবছি এদিকে কিছু কাজ আছে। এই যে সেলাই তো আমি যেন সবাই আমি বাড়িতে কিছু সেলাইও করি, তো তার জন্য সেলাইয়ের জন্য এই কাজটা একটা চুড়িদার আছে, হাতে লাগাতে হবে। তো সেটা নিয়ে বসছি, যে দেখি একটু হাতাগুলো রেডি করতে পারি কিনা একটা। তো একটা ওইদিকে খুলে রেখে আসলাম, গুছিয়ে রেডি করে রেখে। এদিকে চিকেনটা হয়ে গেছে। আর বাবা বললো কি, দুটো বড়মশাই বলে দিল কি যেন, দুটো নিম পাতা ভাজতে। তো আজকে নিম পাতা দুটো ভেজেই দিই, বাড়িতে থাকে না, দুপুরবেলায় খেতেও সময় পায় না। তো আজকে ছুটি আছে, বাড়িতে রয়েছে, তাহলে ভাবলাম একটু নিম পাতাটা ভেজেই দিই। তা নিম পাতা ভাজতে দিলে। আর এদিকে স্যালাডও কেটে নিয়েছি, সঙ্গে একটু লেবু পেঁয়াজ শসা, আর এই যে সমস্ত সবজিটা আছে, চিকেনটা আছে, আর নিম পাতা ভাজা আজকে দুপুরের মেনু, গরম গরম ভাতের সাথে। তো চলো আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা ততক্ষণে তোমরাও খেতে থাকো, খাওয়া দাওয়া করে নাও। আবার হচ্ছে কি, তোমরা খেয়ে দিয়ে চলে আসো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এইদিকে সমস্ত সব আরও বিকেলে রেস্ট করা হয়ে গেছে। তো আজকে আর এই যে বিকেলে আমি রেডি হয়ে এসে এই ঘরে কিছু কাজ করছি, কারণ আজকে একটু বাড়িতে লোকজন আসবে। তো বাড়িতে আজকে একটু লোকজন আসবে, তো সেই জন্য
বেড কভারটা এমনি চেঞ্জ করতে হতো, বর্ষার কেমন হচ্ছে তো তার জন্য একটু চেঞ্জ করে নিলাম। আর ওই বেড কভারটা দেখলে ওটা হচ্ছে আমার বিয়ের বেড কভার, আজ থেকে 10 বছর আগেকার বিয়ের সময় বেড কভার। আর আমি কিছু স্পেশাল কিছু বাড়িতে বানাবো বলে আজকে ভেবে রেখেছিলাম, তো এটা পুরো ভিডিওটা আমি একটা ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখানে আমি কিছু একটু বানাচ্ছি, একটু বেসন টেসন দিয়ে একটু ঝুরি ভাজা বাজবো। তো চলো ঝুরি ভাজা রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো পরে। আর এখানে আমি এটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি বেসন, দিয়েছি চাল, আতপ চাল পুরো বেটে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার, আর এদিকে দিয়ে দিলাম এই মশলা, ভাজা মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এইদিকে একটু লবণ, হলুদ পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু ফেটিয়ে নিয়ে এটা ভাজতে থাকবো। আর একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। একটু 10 মিনিট রেখে দেবো, রেখে দেওয়ার পরে চলে আসবো ভাজতে। আর ওদিকে ওরা সবাই চলে এসেছে, আর এইদিকে চলে এসেছে। তা আমি একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে এটা ঝুরি ভাজাটা ভাজছি, ঝুরি ভাজা রেসিপি। তো আজকের আমার এটা হচ্ছে প্রথমবার, তো দেখো কেমন হচ্ছে। এর প্রথমবার ট্রাই করছি, তো দ্বিতীয়বার হয়তো করলে সব ঠিকঠাকই হবে। তোমরাও একবার বাড়িতে ভেজে দেখো কেমন হয়। তো আমিও ভাজছি, দেখি। বেশ খেতে ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, মচমচে হয়েছিল, ভালোই হয়েছিল। তো এটা একটু হয়ে গেছে, কালারটা বেশি হয়ে গেছে। তো দেখো এরকমভাবে ভেজে নিচ্ছি সবগুলো। তো খেতেও খুব টেস্টি হয়েছিল, সুন্দর হয়েছিল। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আমি পুরো ভিডিওটা দিয়ে দেবো। আর এদিকে এই যে ভাজা পুরো হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমি একটু দুধ চা করে নিয়েছি, আর সঙ্গে চাটা তো রয়েছেই। আর চায়ের সঙ্গে একটা করে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আর আমার বড়মশাই নিয়ে এসেছে, ওরা এসেছে বলে তার জন্য নিয়ে এসেছে সিঙ্গারা দোকান থেকে, মিষ্টির দোকান থেকে ভাজা সিঙ্গারা নিয়ে এসেছে। তো একটা করে সিঙ্গারা দিচ্ছি, একটা করে এগুলো ঝুরি ভাজা, আর সঙ্গে আছে নিমকি, বিস্কিট সবই রয়েছে। তো দিয়ে আজকে ওদের সন্ধ্যাবেলায় টিফিনটা করে নিই, আর আমরাও সঙ্গে টিফিনটা করে নিচ্ছি। এই যে চলে এসেছি ওদেরকে দিয়ে দিতে। এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আর ওর স্ত্রী। এটা তো ওরা ব্যাঙ্গালোর থাকে, ওরা ব্যাঙ্গালোর চলে যাবে। আর আজকে আমাদের বাড়ি রাতটা থেকে কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাবে, এই জন্য আমাদের বাড়ি রাতটা আজকে এসেছে। তো ওরা খুব ভালো, আমার একটা ভাইয়ের মতন, মানে ও আমাকেও খুব ভালোবাসে, আমার খুব পছন্দের। তো ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা একটু বাজারের দিকে বেরিয়েছে, আর আমি রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। এখানে রান্না করছি, ভেন্ডি ভাজছি, আলু ভেজেছি, আর পটল ভেজেছি, আর এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর বলবো একটু ঝিঙে আলু পোস্ত। যেহেতু কালকের আমাদের বিশ্বকর্মা পুজোর দিন আমাদের হচ্ছে কি রান্নাবান্না থাকে না, আমাদের রান্না করতে নেই। আমাদের হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে আগের দিন রান্না করে রেখে দিতে হয়, সেটা হচ্ছে কালকের খেতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম, শ্বশুরবাড়ির নিয়ম। তো সেই জন্য সেটাও একটা ব্যাপার আছে, নিরামিষ করব। আর ওরা আজকে সোমবার পালে, সোমবারে ওরা নিরামিষ খায়, সেই জন্য বলে দিয়েছে যে দিদি তুমি সোমবারে আমাদের নিরামিষের জন্য কিছু রান্না করবে। তো ওই জন্য আরও এই নিরামিষ একবারে করে নিচ্ছি, যেহেতু আমাদেরও রান্নার মানে কালকের তো আছে। তো এই নিয়ে এবার এই রান্নাটা করে রেখে দিচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, রাতের ডিনারটা শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার